মালদায় ভোট প্রচারে নেই রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। আর যা ঘিরে তৈরি হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা নির্বাচনে তৃণমূলের অভ্যন্তরে অন্তর্ঘাতের সম্ভাবনা। আসন্ন বিধানসভায় তৃণমূলের রাজ্য নেতৃত্ব প্রার্থী করেননি রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনকে। এরপর সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। পরবর্তী সময়ে দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে মানভঞ্জন করতে তৃণমূলের প্রার্থী মতিউর রহমান তাজমুল হোসেনের সাথে সাক্ষাৎ করেন, দলীয় কাজে অংশগ্রহণ করতে আবেদন করেন। ভোট প্রচারে তবুও দেখা নেই মন্ত্রীর। দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি হরিশ্চন্দ্রপুরে অনুষ্ঠিত রোড শোতে দেখা গেলেও তৃণমূলের প্রার্থীর প্রচারে কার্যত গৃহবন্দী তাজমুল হোসেন সহ তার অনুগামীরা। আর তাতেই সন্দেহ বাড়ছে দলের অভ্যন্তরে অন্তর্ঘাতের। যদিও এই বিষয়ে তৃণমূলের জেলা পরিষদের সদস্য বারিকুল এবং ওরফে বুলবুল খান জানান, মন্ত্রী একটু উঁচু লেভেলের বিষয়, সেটি জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব দেখবে, সেটা তার পক্ষে বলা সম্ভব নয়। দেখুন, সর্বপ্রথম ব্যাপারটা যে আমি বলেছি, ঠিকই বলেছি। আমি বলেছি কি, ভোটটা নষ্ট করে লাভই কি? এখানে কোনো মতেও সিপিএম বা কংগ্রেস জিতবে না। আগেবার জোর ছিল, তা সত্ত্বেও 29,000, এবার তো ভাগ হয়ে গেছে। পাবলিক তো বোকা নেই, যারা যুবা এই 5-10 হাজার ভোট দেয়, ওটাও তো নষ্ট। এবার কি হচ্ছে, আমাদের গ্রামীণ এরিয়াকে হচ্ছে মেম্বার থাকছে, প্রধান থাকছে, এবার ওই প্রবলেমগুলোকে আমাদেরকে সলভ করতে হচ্ছে। তারা হয়তো তাদের কাজে যাচ্ছে, হয়তো কাজ করতে চাইছে না, ভোট দেয়নি, বা এটা স্বাভাবিকভাবে হয়। ওই জন্য বলেছি কি, এরা তো 5-10 হাজার ভোট পাবে, আর বিজেপি হয়তো 40-45 হাজার ভোট পাবে। তো ভোটটা দিয়ে লাভ কি আছে? আমরা যদি একক সংখ্যা গরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া যায়, তাহলে কি হচ্ছে, মমতা ব্যানার্জির হাতটাকে শক্ত করা যাবে। উন্নয়নের ছোঁয়া যে আপনাদের বাড়ি বাড়ি, এরকম কোনো বাড়ি নেই যে উন্নয়নের ছোঁয়া দেওয়া যায়নি। উন্নয়নের ছোঁয়াটা যে দিয়েছে, তার প্রতিস্বরূপ আজকে তো আমাদের কাছে ফিডব্যাকের একটা সময়, আমরা তো সেটাই সেই হিসাবে চাইছি।